بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام. ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকের 57তম ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 150 নম্বর আয়াত পর্যন্ত তাহকিম ও তারকিব করেছিলাম। আজকের 151 নম্বর আয়াত থেকে শুরু করব। আমরা আলাপ করেছিলাম যে 142 থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত কিবলা পরিবর্তন সংক্রান্ত আয়াত, এবং 50 নম্বর আয়াত 150 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে তোমরা যেদিক থেকে বেরিয়ে আসো না কারণ নামাজের উদ্দেশ্যে মসজিদ হারাম বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে। আর হচ্ছে আল্লাহকে ভয় করো আর কাউকেই না। আর এভাবে যেন আল্লাহ তার নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করতে পারে, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে, মানে আমরা যাতে হেদায়েত প্রাপ্ত। এরপরের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. 151, 52, 53, 54 চারটা আয়াত আমি তেলাওয়াত করলাম। দেখা যাক আমরা কয়টা আয়াত সম্পন্ন করতে পারি। প্রথমে 151 নম্বর আয়াত থেকে শুরু করি। আমরা কা কা একটা হরফুল আমরা জানি, এবং মা স্বাভাবিকভাবে হরফুজারের পরে মাজরুর আসবে। মাটার একটা নাম আছে ইসমে মৌসুল। আরসালনা, তার সাথে আমরা পরিচিত আছি। আরসালা ইউরসিল, ইরসাল অর্থ কি? প্রেরণ করা। প্রেরণ করা। হুম। আর এই কা অর্থ হলে যেমন, যেমন। ফিকুম যার, কুম মজরুর, রসুলাম জানি, মিনকুম ইয়াতলু, তালা ইয়াতলু তেলাওয়াত করা, আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সব শব্দগুলোর সাথে আমরা পরিচিত। এবার আমরা তারকিব দেখি। তাহলে কা যার, মা ইসমে মৌসুল। ইসমে মৌসুল কাকে চাবে? সিলা ছিলাম। সিলা, সিলাতুল মান। সিলা। আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, ঠিক আছে? এটা হলো সিলা। আরসালনা, আমরা প্রেরণ করেছি। তাহলে ফেল মাদিন, ফাইল এখানে না, দমিরুল আজমাতি কাকে বোঝাচ্ছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং না কেন এটা আমরা আগে আলাপ করেছি। ফি কুম, তোমাদের মধ্যে। কি রাসূলান, একজন রাসূল। মিনকুম, তোমাদের হতে, তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। তাহলে
এই যে আয়াতটা পড়লাম, এই জুমলাটা, এর সাথে তার সম্পর্ক কি, পিছনে আয়াতের সম্পর্কটা কামা, যেমনি ভাবে যেমনি ভাবে তোমাদের মধ্য হতে তোমাদের মধ্যে একজন রসূল প্রেরণ করা হয়েছে। যদি আমরা 129 নম্বর আয়াতে যাই, তাহলে দেখবেন ওখানে আয়াতটার সার্টিফিকেশন এইটা। আমরা একটু 129 নম্বর আয়াতে দেখি আমরা কি আছে। 129 নম্বর আয়াত, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বুঝছেন? এটা ছিল কার দোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এখানে ছিল হিম হুম দিয়ে, তাদের মধ্য হতে, তাদের মধ্যে। এটাকে কনফার্ম হয়ে যাচ্ছে 151 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটা কনফার্ম করছেন এই বলে। তাহলে এখন কথা হচ্ছে, যেমনি ভাবে, যেমনি, কেমন সেটা আগের আয়াতে দেখেন, ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, যাতে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করি তোমাদের উপর। ঠিক আছে? তাহলে এই যে দেখেন, আমরা বলি না, উদাহরণস্বরূপ আমরা অনেক কিছু বলি, এটা করলাম, সেটা করলাম, ওইটা করলাম। যেমন এটা একটা উদাহরণ দেয়, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উতিম্মা, এই পূর্ণ করছি যে নিয়ামত, তার একটা উদাহরণ দিয়ে বললেন, যেমনি ভাবে আমরা রসূল প্রেরণ করি। একটা ওয়ান অফ দা নেয়ামা, একটা মিসাল দিচ্ছে আল্লাহ সুবহানাহু। এই এই আগের আয়াতের সাথে, আয়াতের শেষাংশের সাথে এটা সম্পর্কিত, মুতাআল্লিক হবে এখানে। তাহলে ফিকুম জার মাজরুর, রাসূলটা কি হবে এখানে? মাফুলুন বিহি। কি প্রেরণ করেছি? একজন রসূল, মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনকুম, মিনকুম তোমাদের হতে। তাহলে তোমাদের হতে এটা কি হবে? মিনকুম যার মাজরুর হয়ে এই রসুলানের নাম, তাহলে রসুলানটা মাফুলুন বিহি, অহুয়া মানুদ, মিনকুম যার মাজরুর হয়ে নাত নাম্বার 1। যেমন আমি, আমরা তোমাদের মধ্যে, তোমাদের হতে তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছি, একটা নেয়ামত। এটা আল্লাহ কনফার্ম করছেন 129 নম্বর আয়াতে, সেই দোয়াটার কনফার্মেশন এখানে আসছে। আর কি করেন সেই রসুল? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। তালা ইয়াতলু, এটা আমরা জানি তেলাওয়াত করা। আলাইকুম তোমাদের নিকট, আয়াতিনা আমার নিদর্শন, আমার আয়াত। তাহলে সেই যে রসুল, ওনার আর একটা বৈশিষ্ট্য বলছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ঠিক আছে? তাহলে ইয়াতলু ফেলুন মুদারিউন, ফাইল, ওয়াও। ফাইল এখানে বলেন মুস্তাতির, মুস্তাতির হুয়া ইয়াদুল্লু আলা রসুল। সে রসুল কি করেন? ইয়াতলু তেলাওয়াত করে, আলাইকুম যার মাজরুর, কি তেলাওয়াত করে? আয়াতি, আয়াত সমূহ। তাহলে মাফুলুন বিহি অহুয়া মুদাফ না মুদাফুন ইলাইহি। তাহলে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এটা একটা জুমলাতুল ফেলিয়া হয়ে এই রসুলানের দ্বিতীয় নাম। বুঝতে পারছেন? মাসুদ ভাই ক্লিয়ার? মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? নাজম ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি আমি। জি জি জি। তাহলে নেয়ামতের একটা উদাহরণ আল্লাহ দিচ্ছেন, যে যেমন আমি তোমাদের নিকট, তোমাদের মধ্য হতেই রসুল প্রেরণ করেছি। তিনি কি করেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতকে তেলাওয়াত করেন। তাহলে এখানে দুইটা সিফাত পেলাম রসুলের, একটা হচ্ছে মিনকুম, আর একটা হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা। তাহলে মা ইসমু মৌসুল, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সিলা ভার্বাল সেন্টেন্স হয়ে
তা হলো ইসমু মৌসুল, সিলা মৌসুল, সিলাতুল মৌসুল হয়ে মাজরুর হয়েছে, আর যার আছে কা। তাহলে যার মাজরুর, এই দুটাকে এখন লিঙ্ক করতে হবে উতিম্মার সাথে। মুতাল্লিক করে দাও উতিম্মা। বুঝতে পারছেন ব্যাপারটা? লিঙ্কিং করতে হবে, তো তাহলে আইসোলেট হয়ে যাচ্ছে। কাম্মাটাকে কি করতে হবে? যার মাজরুর, এই জন্য যাতে আমরা লিঙ্ক করতে পারি, আইসোলেশন। আর কি করেন রসুল? অয়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব। ঠিক আছে? তাহলে অয়ুযাক্কিকুম, এটা আমরা জানি, যাক্কা ইউযাক্কি, পবিত্র করা তোমাদের। ইউযাক্কি ফেল মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া, মানে রাসূল, হু মাফউলুন বিহি, একটা জুমলাতুল ফাইলি। অয়ুআল্লিকুম, অ হরফু আত, ইউআল্লিমুকুম, আল্লামা ইউআল্লিমু, তালিমুন ফর্ম টু, এটাও ফর্মটা আমরা জানি। ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুম মাফউলুন বিহি এক নাম্বার, কিতাবা মাফউলুন বিহি দুই নাম্বার, ইউআল্লিম। তাহলে আরেকটা কিতাব আল অল হিকমা, এই অল হিকমাটা কি হবে? মুতাআল্লিম, অথবা আরো সহজ করে বললে মাফউলুন বিহি তিন নাম্বার। ইউআল্লিমুর এক নাম্বার মাফউল হচ্ছে কুম, দুই নাম্বার কিতাব, আর সহজ ভাবে বললে হিকমা আর একটা মাফউল। যদি এটাকে মাতুফুন আলা বলা হয় সেটাও বলতে পারি, আর সহজ বোঝার জন্য আর একটা মাফউল করব। হয়ে গেল জুমলাতুল ফেইলিয়া। ঠিক আছে? তাহলে এই জুমলাতুল ফেইলিয়াটা হরফ আতফিন হইয়া মাতুফ হবে কার উপর? আল্লামার উপরে আছে। ইয়াতলুর উপর, ইয়াতলুর ইয়াত। ইয়াতলুর রয়েছে। আর কি করছেন? ওয়ায়ুআল্লিমুকুম, তোমাদেরকে শিখান। কি শিখান? মা লাম তাকুনু তা'লাম, যেটা তোমরা কখনোই জানতে না। আর মাটা কি এখানে? মৌসুল সে, ইসমে মৌসুল রাইট। है तो। এখান থেকে এভাবে আসি আমরা, ইউআল্লিমু, তিনি শিখান তোমাদেরকে। কি শিখান? মা লাম তাকুন, তাহলে মাটা একটা মাফুলুন বিহি, অহুয়া ইসমু মৌসুল। তাহলে সিলা হবে লাম তাকুনু তা'লামুন। এইবার লাম এসে গেছে, অনেকদিন পরে আমরা লাম পেলাম। লাম মনে আছে আপনাদের? নাফি, লাম নাফি সে লিখে না, হ্যাঁ, নাফি। হ্যাঁ, লাম চলে আসছে এবার, অনেকদিন পর আমরা লাম পেলাম। দেখি মনে আছে কিনা, আমাদের রিভিশন দিতে হবে তো আমাদের। তাহলে আমরা লাম, লাম, লামকে কি বলা হয় বলেন? লামুন নাফি স্যার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রথম হচ্ছে হরফু নাফি। নাফই, তারপর ক, ডাস্টবিন। হ্যাঁ, ওয়াদাস, ডাস্টবিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াদাসমিন, অ জাজম। কলবিন। কলবিন, মাশাআল্লাহ। এই, কলব। তাহলে লাম, লাম আসলো যোগ, এটা ছিল আসলে তাকুনুনা, তাকুনুনা ছিল, কানা ইয়াকুনু, তাকুনুনা, তাই না? তাকুনুনা ছিল এটা। তাহলে লামের কারণে নেগেশন হলো, জজম করবে কিভাবে এখানে? নুন। হাসফুন নুন, নুন পড়ে যাবে। হ্যাঁ, নুন পড়ে গেল। মা তাকু, লাম তাকুনু। ঠিক আছে? লাম তাকুনু, তাহলে হয়ে গেল লাম তাকুনু। আর এর সাথে একটা আমরা কি দেই? আলিফ এ কয়, আলিফ প্রোটেকশন এক্সট্রা, এটা কোনো মিনিং নেই। তারপরে লাম তাকুনু তা'লামুন। ঠিক আছে? তা'লামুন। এখন
তাকুনু তো হয়ে গেল। এখন এখন এখানে খুঁজতে হবে কি দেখেন, একটা হবে ইসমু তাকুনু বা ইসমু কানা, কোনটা হবে? এইটা হবে ইসমু কানা, দেখেন, তাই না? ইসমু তাকুনু বলি আর ইসমু কানা বলি, যেটাই বলি আমরা। আর খবরু কানা কোনটা হবে? হুম, বলেন। তালামু। এই যে ভার্বাল সেন্টেন্স, এটা এই ভার্বাল সেন্টেন্স হয়ে গেছে খবরু কানা। হ্যাঁ, তাই। এখন প্রশ্ন হচ্ছে যে, বলেছিলাম যে ফেল মুদারির আগে যদি এই কানার মুদারিটা থাকে, তাহলে সেটা দিয়ে কি বোঝাচ্ছিল? কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস তোমরা জানতেই না। ঠিক আছে, সেটা উনি তোমাদের শিখিয়েছেন। তাহলে ওয়াইল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তিনি তোমাদের শিখান মা, যা লাম তাকুনু তা'লামুন, তোমরা জানতে না, কখনোই জানতে না। এই রাসূলের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শব্দগুলো সব জানা। 12 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চমৎকার একটা আয়াত, সব আয়াতই চমৎকার, আলহামদুলিল্লাহ। এটা, এই আয়াতটা আমরা সবসময় পরিচিত, আমরা তেলাওয়াত করি মোস্ট অফ দ্য টাইম, নামাজের মধ্যে যাই। ফাযকুরুনি, তাহলে ফাটা কি হবে বলেন তো? استنافية. ইস্তেনাফিয়া স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, আমরা অনেক আগে সবাই উস্তাদ, আলহামদুলিল্লাহ। যেহেতু এখন এই যে 51 নম্বর, 151-র সাথে 152-এর সম্পর্ক নেই, আর আলাদাভাবে এতক্ষণ ছিল রসুলের বর্ণনা করছিলেন, এখন ওখান থেকে নতুন করে আরেকটা টপিকে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাযকুরুনি, অতঃপর ফা হরফ ইস্তিনাফিয়া, নতুন করে বাক্য জুমলা শুরু হওয়ার আগের ফা। এই কুরুনি, জাকারা ইয়াজকুরু, ইয়াজকুরু তাজকুরু, তাজকুরানে তাজকুরুনা। তাহলে এটা কি? তাজকুরুনা, এটা উজকুরু, তাহলে এটা কি, কোন দিকে আছে এটা? আমার أمر. আমর, أمر. ফেল আমরিন, এই আপনারা সবাই পারেন, এটা আমি দেখালাম না। নুনটা পড়ে গেছে আর তাটা পড়ে গেছে আলামত। এখন হামজাতুল অসলি আনছি, দিতে হবে কোনটা? জাকারা, কায়ের উপর আইন কালেমায় পেশ, তাতে হামজাতুল অসলি পেশ হবে, উজকুরু হবে, উজকুরু। এই দেখেন এই হামজা, এই যে আলিফটা দিয়েছে এর উপরে হামজাতুল অসলি মানে পেশ। যেহেতু হামজাতুল অসলি, ইট উইল নট বি প্রোনাউন্সড, লেখার সময় থাকবে কিন্তু প্রোনাউন্সড হবে না, যার কারণে পড়া হচ্ছে ফা উজকুরুনি না ফাজকুরু নি। ইয়া মুতাকাল্লিম, আমাকে স্মরণ করো। তাহলে নুনটা কি? এই নুন স্যার কি জায়েদ ফার্স্ট? স্যার। হ্যাঁ, ইয়া হবে অ্যাকচুয়ালি ইয়া হওয়া, কিন্তু এটা পড়ার জন্য স্যার নুন নুন দিছে একটা। কেন নুন দিছি? protection of মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, জাযাকিল্লাহ। নুন অফ প্রোটেকশন, নুন আল ইকায়া, আলিফ কায়া। ইকায়া, নুনুন ইকায়া, মানে এইটা যদি না দিত, এই প্রোটেকশন, দ্যাট মিনস হচ্ছে এই নুনটা না দিলে যদি আমরা মিলাই ফেলতাম ফাজ কুরি হয়ে যেত, তাহলে দেখেন ফাজ কুরি হয়ে যেত, তাই না? দ্যাট মিনস ফেল ক্যানট বি ডিস্টর্টেড, এটাকে ডিস্টর্ট করা যাবে না, রুইন করা যাবে না। অর্থাৎ ফেলটাকে অক্ষত অবস্থায় রাখার জন্য অ্যাজ ইট ইজ এই এরাটা নুনে কয়া দেওয়া হয়, এরা কোনো অর্থ নেই। কিন্তু এই যে ইয়ে দেখেন, এখানে ডট দেয় না, আবার আমাদের মুসাবের প্রবলেম দেয়, ডট গ্লেস করছে মানে আলিফ মাকসুরা বানাই দিচ্ছে, আসলে না, ইয়া মুতাকাল্লিম মানে ডটেড ইয়া। ডটেড আপনি ইয়া আছে। নিজেই টাইপিং মিস্টেক গুলো ধরে ফেলতে পারতেন, কোথায় কোথায় আমাদের মিস্টেক গুলো আছে। তাহলে আমাকে তোমরা স্মরণ করো, ঠিক আছে? তাহলে এটা কি? আমর, আদেশ করছে আল্লাহ। তাহলে উযকুরু ফেলুন আমরুন, ফাইল কে? ও,
অ ও আনতুম, আনতুম তোমরা স্মরণ করো কাকে, ইয়া মুতাকাল আমাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাফুলুন বিহি। তাহলে ফাযকুরুনি, এটা হয়ে গেল জুমলাতুল ফেইলি হয়ে আমর। তলব, তালাবুন বলে এটাকে, তলব, আদেশ করছে আমি, তলব। যখন তলাবুন থাকবে তখন তার জবাবটার নাম হবে জবাবুত তলাবি, জবাবুত তালাব। তালাবি। যদি তোমরা আমাকে স্মরণ করো, সরি, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঠিক আছে, বুঝাইতে পারছি? বলেন কি বুঝাইতে পারছি? আজকুরকুম। আজ কুরকু, এইবার হ্যাঁ আজ কুরকু, জাকারা ইয়াজকুরু, ইয়াজকুরু, ফাইভ ডুয়ার্স ইন পকেট, বলেন ইয়াজকুরু, তাজকুরু, তাজকুরু। তাজকুরু, তাজকুরু। আজকুরু, নাজকুরু। আজকুরু আমি স্মরণ করি বা করব। এই ধর আলিফ, এর উপর একটা হামজাতুল পতি, কিন্তু না হামজাতুল পতি, তাই না? দেয় নাই কিন্তু, শুধু একটা আলিফ দিয়ে রাখে। আজ কুরু ছিল, তাহলে যজম হলে কেমন করে? কুর বাস কুরকুম। বলেন, আজ কুরু ছিল, হোয়াইট ইজ আজ কুরু। আজ- আজকুরু এখানে হয়তো ইয়ে হলো তালাব যখন আহ, আসবে জবাবু তালাবও মাজজুম হবে। মাজজুম। হ্যাঁ, আমরটা তো, তলাবটা তো আমর, আমর মাজজুম হয়েছে। উযকুরু, এই তাজকুরু নি, তাজকুরু না, ওই নুনটা পড়ে মাজজুম করেছে। একইভাবে এখানে পেশ ছিল, দাম্মাটাকে ফেলে দিয়ে জজম করছে, মানে মাজজুম হলো, মানে আজকুর, জবাবুত তালাব, এই জন্য মাজজুম হয়েছে। তাহলে ফেলু আমরিন, দেখি ফেলু আমরিন, নো, কি এটা? ফেলু মুদারিন, Mother is মাজজুমুন, straightforward. মাজজুমুন বি, মাজজুমুন, Majjum is জজম out দিয়ে। of what is. ফায়েল মুস্তাতির, আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুম তোমাদেরকে, মাফুলুন বিহি, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। ঠিক আছে। So এটা স্যার শর্তিয়া বলা যায় না স্যার? হ্যাঁ, মাশাআল্লাহ, সেই শার্তিয়া, হারফু শার্তির না মাহজুব আছে। ঠিক আছে, এটা হইতে এরকম, ইন, ইন তাযকুরুনি আযকুরুকুম। ওরকম না? ঠিক আছে, হ্যাঁ, ইন তাযকুরুনি আযকুর, এভাবেও করা যায়, হরফু শার্ত, শার্ত জবাব, অথবা তালাব জবাব উত্তর, দুই ভাবে এটাকে তারকিব করে দিতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ। কিভাবে স্মরণ করতে হবে আল্লাহকে? আর সহজ জিনিস, সবাই জানি, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে, এটাই স্মরণ করা। প্রমাণ করতে হবে যে আমরা স্মরণ করি কি। স্মরণ মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, তসবি, 100 দানার তসবি নিয়ে সারাদিন 40,000 50,000 একটা ই আছে না আমাদের সমাজে, হ্যাঁ, খতম। খতম করে তসবি, 40, 2 লাখ 2.5 লাখ কতবার নাকি তসবি করে। ঠিক আছে, স্মরণ করার অর্থ আল্লাহর হুকুম আহকামকে মনে প্রাণে ধারণ করা এবং কাজে প্রমাণ করা, দ্যাট ইজ দ্য জিকির, হুম। তাই না? খালি মুখে প্রকাশ করার নাম জিকির নয়, কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে। আমার অধীনস্থ একজন আমাকে স্মরণ করে, ঠিক আছে, আমাকে সকালবেলা দেখলি, স্যার আসসালাম আলাইকুম, আসার সময় যতবার তাকে সালাম দিয়ে যাচ্ছে, কাজ যেগুলো দেওয়া হচ্ছে একটাও করলো না, কি আপনি কি করবেন? পরদিন তাকে রাখবেন? রাখবেন নাকি? আমি রাখবো না, আপনারা রাখবেন? না স্যার। আপনারাই বোধহয় রাখবেন, আপনি তো দয়ার মানুষ বেশি তো। না স্যার। Right. তা বাস্তবতা আলোকে উদাহরণটা এভাবেই আমরা টানি। আমরা যে দুনিয়ায় বসে এই স্মরণকে আমরা মূল্য না দিই, আমাকে সারাদিন সে খালি সালাম দিয়ে বেড়াচ্ছে, আমাকে দেখলেই দাঁড়াইয়ে যাচ্ছে, কিন্তু কাজ একটাও করছে না। হুম। যা যা কাজ দেওয়া হয় তাকে, একটা কাজও সে করে না। যেমনি ভাবে তার উপর আপনি আমি রাগান্বিত থাকবো, তাকে রাখবো না তার শপথে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ মানে এই না
যে তার নাম নিব, কিন্তু তুমি যে কাজগুলো আমাদেরকে দিয়েছে সেই কাজগুলো আদায় করছি না, পালন করছি না, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন না, আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়া তাহলে আমাদেরকে নিবেন না। আজ কুরকুম, তোমাদেরকে স্মরণ মানে, তাহলে সে আমাদেরকে তার রহমতের ছায়ার আঁচল আমাদের বিছিয়ে দেবে। জিকির শব্দটাকে আমাদের বুঝতে হবে। এক গ্রুপ জিকির করে না, লাফাইতে লাফাইতে একজনের পিঠে পরে পিঠতে আর একজনের পিঠে যায়, তাই না, দেওয়ানা হয়ে যায়, আছে না আমাদের দেশে? আসলে স্যার ওই অর্থটা এটা জিকির ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল অর্থটা স্মরণ করার অর্থটা এটা বুঝে না মানুষ। স্মরণ করা মনে করে খালি বললেই মুখে হয়, রাইট, আসলে সেটাই তো বললাম যে সেটাই আমাদের না। দেশে এক গ্রুপ আছে না, স্মরণ করে, এমন জিকির করে মানে একেবারে সেই হয়ে যায় কি আল্লাহর সাথে দেখা হয়ে গেছে, কানেকশন পেয়ে গেছে, এখন সে আর কিছু নাই, দেওয়ানা হয়ে গেছে, একজনের পিঠের উপরে লাফ দিয়ে আরেকজনের পিঠে। ইউটিউবে দেখেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। এই স্মরণ নাই। আর কি বলছেন? অশকুরুলি, শুধু শুকর স্মরণ করা। না, এরপরে আমাকে আমার কৃতজ্ঞতা, আমার প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। কত সুন্দর কথা দেখ। অহরফ আতফি, সাকারা ইয়াসকুরু, সহজ এগুলা লেখলাম না, আমরা জানি সাকারা ইয়াসকুরু, স্মরণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, সরি, কৃতজ্ঞতা প্রকাশ করা। সাকারা ইয়াসকুরু, তাশকুরু, তাশকুরানে, তাশকুরুনা, এটাকে আমল করলে একইভাবে কি হবে? উস্কুরু, উস্কুরু। তাহলে উস্কুরু, এই অ এর কারণে এই হামজাতুল অস্লিটা প্রোনাউন্স হচ্ছে না, অস্কুরু। ফেলু আমরিন, ফাইলকে এখানে ও, ও, তোমরা ও, আনতুম, আনতুম, তোমরা অন্তত স্মরণ করো, লি, আমার, সরি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার, লি, যার মজরুর। তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করার মানে কি? কৃতজ্ঞতার মানেটা কি? স্মরণ করলাম ঠিক আছে, কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থটা কি এখানে? বলেন। নেয়ামত যা দিচ্ছে স্যার, এটা যেভাবে ব্যবহার সেভাবে ব্যবহার করা এবং আল্লাহকে শুকর করা, এটাই তো বুঝি আমরা স্যার। আসলে তো তাই। আল্লাহ যে আমাকে যে নিয়ামত দিয়েছে, যে আমি সুস্থ আছি, আপনাদের সামনে কথা বলতে পারছি, আপনারা সুস্থতার সাথে আমরা বিনিময় করতে পারছি, এটা আল্লাহর বিরাট নিয়ামত। আমি আপনি আজকে হাসপাতালে বেডে থাকতে পারতাম, অসুস্থ থাকি, এই যে এই আলহামদুলিল্লাহ, সত্যি আমাকে আল্লাহ খাইয়েছে, খেতে পেরেছে, অনেক মানুষ খেতে পারে না। এই স্মরণ করার পরপরই আবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা দুনিয়ায় যেরকম আমরা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, মানে উপকারের, উপকারের উপকার স্বীকার করার নাম হলে কে? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। তাহলে আল্লাহ তো আমাদের উপকারী, সে আমাদের যথেষ্ট উপকার করছে, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি জায়গায়, প্রতি ক্ষেত্রে। আমরা যে চিন্তা করি, দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করেছে। সবারই তো দান একটু পাতা, যে একটু ইয়েটা নয়েজ বাইরে আসতেছে। থেকে noise কি কেউ কেউ নয়েজ দিচ্ছে, তাই? একটু কাইন্ডলি ওই যে ওনার সবাই একটু, হয়তো অনেকে অ্যাবসেন্ট হয়ে যান, অ্যাবসেন্স হয়ে যায়, একটু মিউট করে নিন আপনারা, যখন কথা বলতে চান তখন আনমিউট করে নিন, আমাদের সবার জন্য সুবিধা। এই যে ইনি এনার বাসায়। হোসেন শেখ, মোহাম্মদ হোসেন শেখ। হোসেন ভাই, মহসেন ভাই, জি। মিউট করে নিন, মিউট করে নিন, অসুবিধা নেই, এগুলো আমাদের খেয়াল থাকে না, একটু মিউট করে নিন, সুবিধা নেই। তাহলে অশকুরুলি, এটা একটা ফেলু, জুমলাতুল ফেইলিয়া। শুধু তাই নয়, শুধু কৃতজ্ঞতা করেই তোমরা শেষ হয় না, ওয়ালা তাকফুরুনি, অকৃতজ্ঞ হয়েও না, আমার নিয়ামতকে অস্বীকার করো না। এখন এইখানে আমাদের একটা বোঝার জিনিস আছে, ওয়ালা তাকফুরুনি, এইখানে দেখাতে হবে, অত হরফ আতফিন বুঝলাম, লা তাকফুরুনি, এইটা আমাদের এখানে একটু একটু বুঝতে হবে।
কাফারা। যে কাফারা থেকে এসছে তো। হ্যাঁ, অবশ্যই কাফারাত থেকে আসছে, রাইট। এটা একটু ভালো করে আমরা মিলিয়ে দেখি আমরা। কাফারা ইয়াকফুর, অস্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া। আল্লাহ বলছেন লা তাকফুরু, দেখেন, লা, এই, লা তাকফুরু, ভালো করে দেখি। এই এই পয়েন্টটুকু। ঠিক আছে, এখন কয়টা শব্দ দেখি আমরা। লা একটা, তাকফুরুনা, এই এতগুলা শব্দ মিলে তাকফুরুনি হয়েছে। দেখেন, প্রথমে আমরা সেই লাটাকে আমরা কি বলবো? নাফি, হরফে নাফি। এটার নাম হচ্ছে, এই লেখাটা কি দেখা যায়? দেখা যায়। যায় না? আচ্ছা, লাল দিই, লাল। এটা হচ্ছে লা আর নাহিয়া, নট নাফিয়া, নাহিয়া। হুম, নাহিয়াতুন আচ্ছা। হলে কি হবে? মাজজুম হয়ে যায়, তাই না? তাহলে মাজজুম হলে কি করতে হবে বলেন? হাসফুন নুন, হাসফুন নুন, এই নুন চলে গেল। সবাই একমত? না, ওকে, ফাইন। নাহি। তাহলে আমরা পেলাম কি এখানে? দেখেন, এই কম্বিনেশনটা একটু খেয়াল করবেন। তাকফুরু, রাইট? এই নুনটা হচ্ছে নুন এ কয়া, এ কয়া। তাহলে এটাকে আমরা এভাবে এই দুটাকে একত্র করতে পারি। এই তাকফুরু, এটাকে আসতে পারি আমরা, লা তো আছে, লা, তাকফুরু নি, কি ঠিক আছে কিনা? এদের ওকে, সাজান ভাই? নি, নি ঠিক আছে। না না, আমাদের এই হিসাবে ঠিক আছে কিনা এই পর্যন্ত? ঠিক আছে, ঠিক আছে। ও, কিন্তু চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, নি, জের দিয়েছে, জের কোথায় আছে এখানে দেখেন তো। দ্যাট মিন্স, ইয়া বাদে, হ্যাঁ, ইয়া বাদে নেই। আমার এই ইয়াটা ড্রপ হয়ে গেছে, ইয়াটা বাদ। ইয়াটা ইনফ্যাক্ট আছে, কিন্তু এখানে দেওয়া হয় নাই, তাই শুরু নি। তাহলে আমার, আমাকে অস্বীকার করো না, এই যে মাফুলুন বিহিটা, মাফুলুন বিহিটা ইনফ্যাক্ট আছে, কিন্তু এখানে মাহজুব অবস্থায় আছে, দেখানো হচ্ছে না, এখানে হিডেন আছে। এই জন্য লা তাক ফুরু নি, নট লা তাক ফুরু না। দেখছেন পার্থক্য? যদি আমরা এখানে না দিয়ে দেই, তাহলে হয়ে গেল কি, লা নাহিয়া, নাফিয়া, তার লা নাফি হয়ে যায় কিন্তু, তাই না? কিন্তু তা না, এখানে কম্বিনেশনটা হচ্ছে এইভাবে, লা আর নাহিয়া তাকফুরুনা, নুন নিকয়া, একয়া, ইয়া মুতাকাল্লিম। এরপর এটাকে, এই ইয়াটাকে ড্রপ হয়ে গেছে, ড্রপ হয়ে তাকফুরুনি রাখছে। সবাই ক্লিয়ার? হুম। এখানে কয়টা কম্বিনেশন আমরা পেলাম তাকফুরুনি? ওয়ালা তাকফুরুনি। আজকের ছাড়া আমরা এটাকে কখনো খেয়াল করছি এইভাবে বলেন তো? আমিও খেয়াল করি যে যে এখানে কিভাবে পড়া হয়েছে। ফাজকুরুনি তাকফুরুনি, নট দ্যাট। তাহলে লা আর নাহিয়া, তাকফুরু ফেলুন মুদারিউন মাজজুম বি হাসফিন নুন, নুন পড়ে গেছে। আর এই নুনটা হচ্ছে নুন এ কয়া,
ইয়া মুতাকাল্লিম মাহযুব মাফউলুন বিহি জুমলাতুল ফেইল, ঠিক আছে কিনা? তো এটা মাফুলুন বিহি কেমনি হলো তো? তাকফুরুন তো তো ভার্ব স্যার, একটা মানে আমরের আমরের মধ্যে হলো, তো মাফুলুন বিহি হলো কেমনি স্যার? না না, এই যে ইয়াটা, এই ইয়া মুতাকাল্লিম যেটা, সেটা মাফউলুন বিহি না? হ্যাঁ, ইয়াটা ওটা, ওইটা এই জন্য মাফুলুন বলছি, বিহি। ইয়ার কথাই হ্যাঁ। তো বলছি। ও লা আচ্ছা। লা নাহিয়া, তাক শুরু হচ্ছে ফেলুন মুদারিউন মাজজুমুন বিসুবুতিন বিহাসবিন নুন, ঠিক আছে? আর জি। এই নুনটা হচ্ছে নুনে কয়া, আর ইয়া যেটা পড়ে গেছে, এই ইয়াটা আমরা ধরে নিতে হবে, সেটা হলো মাফুলুন বিহি, হয়ে পুরোটা জুমলাতুল ফেইল, কি ঠিক আছে? মাহজুব আছে আর কি। মাহজুব, মাহজুব আছে, মাহজুব মানে ওই দেখালাম না, আমি রেখে দেখালাম না। হ্যাঁ হ্যাঁ স্যার, মাহজুব, বুঝতে পারছি। না হয়তো এমনিতে করা যাচ্ছে না, না হয়তো এই নুন নর্মাল তাক ফুরু না, ওই মুদারের নুন তো জেন না, সেটা তো জবর। এখন যদি আমরা গ্রামার না বুঝি তাহলে এটাকে কি বুঝবো তাহলে, দেখছেন? মিলাতে পারছি। এমনি স্যার লেখায় নিয়ে নিয়ে দিলে কি ভুল হবে স্যার, গ্রামাটিক্যালি? দিবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই হয়তো না, দিচ্ছেন। মানে কোরআন শরীফ না, এমনি স্যার আলাদা যদি লিখি আমরা। না, আপনি এটা বোঝার জন্য, আমরা বুঝে পড়তেছি সেটা ঠিক আছে, বাট আপনি যখন কোরআন শরীফ পড়বেন তখন তো এটা এভাবেই পড়বেন। এটা দেখি। কোরআন- কোরআনের ভাষা পড়তে হবে। একটা হরফ, একটা জের জবর, আমি আই ক্যানট চেঞ্জ, আই হ্যাভ নো অথরিটি, তাই না? এটা তো করাই না যায়। এমনি স্যার, এটা তো কোরআন শরীফ তো চেঞ্জের কোনো প্রশ্নই ওঠে না। আমি যদি এমনি একটা একটা লিখি স্যার, মানে কাউকে লিখি বা এমনি লেখাতে, ঠিক এইভাবেই লিখতে হবে স্যার। এই যে আমরা কাউকে বলেন যে লা তাক ফুরু, লা তাক ফুরু নিতে হয় না, ও, লা তাক ফুরু, লা তাক ফুরু না রাজাকপুর। আল্লাহ, বা লা তাক ফুরু আল্লাহ, এই আল্লাহকে অস্বীকার করো না, এবার বলতে পারি আমরা, তাই না? লা তাক আচ্ছা। ফুরু আল্লাহ, কাউকে বললা এই খবরদার আল্লাহকে অস্বীকার কর, আল্লাহ কৃতজ্ঞ করে। আর এখানে আল্লাহ বলছেন আল্লাহকে অস্বীকার করতে আমাদের নিষেধ করছে, অকৃতজ্ঞ হওয়ার নিষেধ করছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর আমরা যখন অ্যানালাইসিস করবো তখন তো আমরা পুরোটা দেখাই দেখে আমরা পড়তেছি যে কিভাবে জিনিসটা হলো, কিন্তু পড়ার সময় কোরআনের মধ্যে পড়ার সময় যে অবস্থা আছে ওই অবস্থায় পড়তে হবে। আপনি দেখেন এই মুসাব এখানে যেরকম, আমেরিকার মুসাব একই অবস্থায় আছে দেখেন। সব তারা খারাপ ওয়ার্ল্ডে স্যার। যে যেখানে অ্যারাবিক কোরআনের মুসাব সেই, কোনো পরিবর্তন নেই। তাহলে তো কোরআন এই অবস্থা থাকতো না, ডিস্টর্টেড, যার মতো সে বানাই টুটে আর ওই বাইবেল আর তাওরাতের মতো হয়ে যেত, তাই না? জি। এটা হলো মুজেজা, কোরআনুল কারীমের মুজেজা হচ্ছে। তাহলে চারটা জিনিস আল্লাহ বলছেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদেরকে আমি স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং অকৃতজ্ঞ হয়েও না। দেখছেন, লা নাহিয়া দিয়েছে, না নাফিয়া দেন, অর্ডার, ডোন্ট বি আনগ্রেটফুল, সিম্পল। আল্লাহ অর্ডার দিয়েছে, অকৃতজ্ঞ হয়ে না। প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞ। তোমার কোনো শক্তি নেই, অত্যন্ত ফ্রাজাইল, আমরা আমাদের জীবনটা অত্যন্ত ফ্রাজাইল, মুহূর্তের ভিতর মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই আমি আসি এখানে, হয়তো পরবর্তী সেন্টেন্স আমি উচ্চারণ করতে নাও পারি, এটা আল্লাহ আমাকে ডাক দিয়ে নিয়ে যেত। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের ক্ষমতা, তাই না? মানুষ কথা বলতে বলতে মৃত্যুর করে ঢলে পড়তেছে। এই যেখানে আমাদের অস্তিত্বের অবস্থা, অস্তিত্বহীন আমরা, যেখানে আমাদের আসলে কিছুই নাই, আমিত্ব বলতে আমাদের কিছুই নেই, সেখানে আমাদের অকৃতজ্ঞ হওয়ার, শুকর গুজার না করার কোনো সুযোগ নেই। প্রতিটি মুহূর্তে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, গাইডলাইন আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়ে কি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতটা আমরা সবাই মোটামুটি আমরা জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা, এটুকু আমরা সবাই জানি। ইয়া কি বলা হয়? আর নেদা আছে। মুনাদা। নেদা। আইয়ু মুনাদা। মুনাদা, অহুয়া মুদাফ, হাটাকে কি বলে? হরফু তানবিহ, ড্র অ্যাটেনশন, এবং মুদাফ ইলাইহি। আমরা জানি আব্দুল্লাহ, ইয়া আব্দাল্লাহ,
আইয়ু হাউস আইয়াহা, এটা আমরা সেদিন বলেছিলাম, এটা এক্সেপশনাল। এই আইয়ুটা আইয়ু রাখা এক্সেপশনাল, কিন্তু গ্রামাটিক্যাল হওয়ার কথা হলো ইয়া আইয়াহা, ইয়া আব্দাল্লাহ, ইয়া রব্বাল আলামিন। কিন্তু দিস এক্সেপশনাল, মাবনি। এই আইয়ুটা এখানে মাবনি অবস্থা। তাহলে মুনাদা পেলাম, তাহলে সরি, ইয়া পেলাম, নহরপুর নিদা, মুনাদা পেলাম। তাহলে আর কোনটা খুঁজবো এখন? আল্লাযীনাটা কি হবে? এটা হচ্ছে মৌসুল আইয়ুর স্যার। বদল, আইয়ুর বদল। তাহলে এটা আবার মুদ্দাল হয়ে গেল। মুনাদা হইছে আইয়ু, যে সেই আল্লাযীনা, ও হে, ও হে কারা? যারা, আল্লাযীনা। ঠিক আছে, অতএব আইয়ুটা প্রথম হচ্ছে হরফু নিদার মুনাদা এবং মুদাফ, হা মুদাফ ইলাইহি। হাটার নাম হরফু তানবিহ, মানে অ্যাটেনশন ড্র করা। আল্লাযীনা বাদালু মিন আইয়ু, আহুয়া ইসমু মৌসুল। তাহলে সিলা কোনটা? আমানুস্তাঈন মুস্তাহিল। বিসসবরি ওয়াস সালাহ। আমানু, যারা ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ বলছে। তাহলে আল্লাযীনা আমানু, এইটুকু হচ্ছে ইসমু মৌসুল এবং সিলা, আল্লাযীনা আমানু। ঠিক আছে, তাহলে নিদা পেয়ে গেলাম, পুরাটার নাম হচ্ছে কি? নিদা, নিদাউল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে নিদা পেলে বাকি থাকে কি এখন? জবাবুন নিদা, ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। এটা হলো জবাবুন নিদা। তাহলে ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, ইস্তাআনা ইস্তাঈনু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ইস্তান, এটা কি দেখানোর দরকার আছে আবার? হুম, বলেন রিদওয়ান ভাই, দেখানোর এটা দরকার তো আছে? স্যার আমার আমর হইল আর কি স্যার। হ্যাঁ, এটা আমর। 10 নম্বর ফরম। ইয়েস, ইস্তাআনা ইস্তাঈনু, ইস্তাফালা। ইস্তাঈনু না, ইস্তাঈনু ইস্তাঈনানে ইস্তাঈনুনা। না। এখান থেকে টু সিক হেল্প, টু সিক হেল্প, সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া। আর নাসারা সাহায্য করা। আর ইস্তাআনা হচ্ছে কারো নিকট সাহায্য চাও, এটা আলাদা জিনিস। এখান থেকে আমর হয়েছে ইস্তাঈনু, সাহায্য চাও, সাহায্য চাও। যারা ঈমান এনেছো তারা সাহায্য চাও। তাহলে ফেলু আমরি, ফাইলকে অ, আন, ও আনতুম, ওয়াও। আন্তুম। আন। ঠিক আছে, বিসসবরি ওয়াস সালাহ, কিভাবে চাবে? সবর এবং নামাজের মধ্যে। বি যার, সবরি মজরুর, যার মজরুর হয়ে মুতাল্লিক হবে কার সাথে বলেন তো? ইস্তাইনুর সাথে। ইস্তাহিন। ওয়াসসালা, ওয়াও হরফু আতফিন, সালা মাতুফুন হইছে সবরির সাথে, তাই না? বিসসাবরি, বিসসালা, এইভাবে জিনিসটা। তাহলে এটা স্যার হালও বলা যায় না স্যার? কোনটাকে? বিসাবরি ওয়াসালাম। ইস্তাইন বিসাবরি ওয়াসালাহ এটাতে। তোমরা সাহায্য চাও। হুম। কি অবস্থায় মানে কি হবে? এটা তোমার ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে। মানতে পারছি। অবস্থায় না তো, আমি তো ওই অবস্থায় নাই তো, ওইটা তো অর্জন করতে বলতেছে আল্লাহ। সবরে যাইতে বলতেছে, নামাজে যাইতে বলতেছে। আর হালটা মানে চলমান, এই অবস্থায় আছে। বুঝলেন না ব্যাপারটা? জি। এটা হাল হবে না, এটা করতে হবে। নামাজ পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে জবাবু নিদা।
ঠিক আছে, জবাব। ক্লিয়ার? ইয়েস। অর্থ হচ্ছে আমাদের যখনই আমরা কোনো বিপদে পড়বো, মুসিবতে পড়বো, কোনো সাহায্যের দরকার হবে, কষ্টে পড়বো, কষ্ট থেকে লাঘব করার দরকার হবে, তখন আল্লাহ মেডিসিন দিয়ে দিচ্ছেন, প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, ধৈর্য এবং সালাত। এছাড়া কোনো উপায় নেই। অধৈর্য হলেই স্যার বিপদ। বিপদ, সবর নাই, বিপদ। বিপদ। যত অঘটন সারা- সব ধৈর্যহীনের কারণ। যত সাংঘাতিক কথা স্যার। দেখেন আপনি, যত অঘটন সব কিন্তু ধৈর্য যাদের কম তারাই ঘটে। এবং ধৈর্য ধারণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং জব। সবচেয়ে বড় জেহাদ ধৈর্য ধারণ। কারণ মনে হচ্ছে যে আমি ধৈর্য ধরে হেরে গেলাম, কিন্তু আপনি হেরে যাননি, আপনি জিতে গেছেন। অতএব এই জন্য আল্লাহ ধৈর্যের উপর বারবার তাকিদ দিয়েছে। এবং সালাতে পড়ে যেতে হবে, নামাজ। যখনই বিপদ আসছে অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছে, দেখবেন যে সব শীতল হয়ে গেছে, কষ্ট কমে গেছে, আল্লাহর গায়েবী সাহায্যে চলে আসছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তো আমরা সবাই বলি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কত ইন্নাল্লাহ মা'আল মুসাল্লিন। আল্লাহ মুসল্লিদের সাথে, নামাজীদের সাথে আছেন বলেননি কেন? দেখেন তো, কি চমৎকার একটা কথা না? সবর এবং জি। সালাতের কথা আল্লাহ ঠিকই বলছেন, কিন্তু এখানে বলছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, নামাজীর সাথে আছেন তা বলেন। হোয়াই? ইন্নাল্লাহ মা'আল মুসাল্লিন বলতে পারেন। ধৈর্যটা আগে স্যার, নাহলে তো আত্মহত্যা টাত্মা করে ফেলে দেবে স্যার। সুতরাং নামাজটা পড়ে তারপর দেখেন, নামাজ পড়তে গেলেও ধৈর্য দেওয়া দরকার। হ্যাঁ। আপনি নামাজে যাবেন, ধৈর্য ধরতেই হবে, না নামাজ যেতে পারতেছেন না। জি। আপনার সামনে অনেক ব্যস্ততা, দেখেন দোকানদার, বড় কাস্টমার আসতেছে, অনেক টাকা ব্যবসা হবে, ওখান থেকে আপনি আর ধৈর্য ধরে দিতে হবে যে আল্লাহ দিলে পরে হবে, নামাজ দেয়। তাহলে ধৈর্যটা আগে আসতে দেখেন। এবং নামাজের মধ্যেও আপনাকে ধৈর্য ধরতে হচ্ছে, তাড়াহুড়ো করা যাচ্ছে না, খুশু খুশুর সাথে নামাজ পড়তে হচ্ছে, সময় দিতে হচ্ছে। ঠিক আছে, দুনিয়ার অনেক কাজ ভাবতে হবে, অনেক কাজ বোধহয় আমাদের লস হয়ে যাচ্ছে এই আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট নামাজ পড়ার কারণে। এই যে নামাজের তাড়াহুড়ো করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য। তাহলে সবরটা এখানে প্রায়োরিটি পাচ্ছে। এই জন্য আল্লাহ সাবরুনটা নিয়ে আসছে। এবং অঘটন থেকে বাঁচার জন্য ধৈর্য দরকার। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে এখন ইসমু ইন্না পাইলাম আল্লাহ, খবর ইন্না মা'আস মাটা কি এখানে যার? না, এটা হলো বলেন। অবজেক্ট। জর্ফ, জর্ফ। ঝারফে মাকান স্যার এটা। শহীদ, উইথ জারফু মাকান। মাকান। তাহলে জারফের পরে মুদাফিলাই হয় এবং সেটা মাজরুর হচ্ছে, সাবিরুনা ছিল সাবিরিনা। স্যার। তাহলে জর্ফ এবং মুদাফিলাইহি মিলে খবরু ইন্না ফি মাহাল্লি রাফইন। ইন্নাল্লাহা গফুরুন মারফু হয়, অর্থাৎ মা সাবিরিন বলতে হবে ফি মাহাল্লি রাফি। তাহলে পুরো জুমলা করি। ঠিক আছে? স্যার এখানে স্যার বলে ইয়া আইয়া না হয়ে আইয়ুহা হয়েছে স্যার, না স্যার এক্সেপশন। আর স্যার আরেকটা আয়াতে স্যার বলে ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ, ওখানে রাইট, আইয়া, ওখানে স্যার আইয়া আছে স্যার। রাইট। এটা কেন স্যার? আইয়ুহা, আইয়ুহা হবে যখন মুজাক্কার আসবে। ও। বদলটা যখন মুজাক্কার হবে তখন হবে আইয়ুহা। আর আইয়া তুহা হবে যখন এই বদলটা হবে মুয়ান্নাস। ইয়া আইয়া তুহান নাফস, নাফস এই শব্দটা যদিও গোলতা নাই, কিন্তু এটা মুয়ান্নাস সামাই, শুনতে শুনতে এটা মুয়ান্নাস হয়ে গেছে, নাফসুন।
এটা একটা মুয়ান্নাস, আচ্ছা, ঠিক আছে। জি। আইয়ু হা, এটার মুয়ান্নাস ভার্সন হচ্ছে আইয়াতুহা। আইয়াতুহা, আচ্ছা। হুম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সূরা ফাজরের লাস্ট আয়াতটা বলে, তাই না? জি স্যার, ফজর। হে প্রশান্ত আত্মা, ইরজিই, রিটার্ন, আমর, ইলা রব্বিকে, তোমার রবের দিকে ফিরে এসো, রাদিয়াতাম মারদিয়া, এভাবে সন্তুষ্ট চিত্তে, ঠিক আছে। কেমন সন্তুষ্ট? রাদিয়াতু মারদিয়া, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট। এটা আমরা কোন এক সময় হয়তো আমরা দেখবো, সূরা ফাজরের সময় বোধহয় আমরা, সূরা ফাজরটা কোন কোন পাড়ায়, 30 পাড়ায় না? এটা ত্রিশ পড়া হয়ে গেছে। পড়া হয়েছে স্যার। এর যে ইলা রব্বিকে, ফাদখুলি, প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের সাথে, অদখুলি জান্নাত, এবং জান্নাতে আসো। কত চমৎকার! প্রশান্ত আত্মা, যে আত্মার ভিতরে কোনো টেনশন নেই, যে আত্মা আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমরা আয়াতটা পড়েছি। যে আত্মা, যে নফস আল্লাহর রঙে রঙিন হতে পেরেছে, যে নফস আল্লাহর আদেশ নিষেধকে জীবনের প্রতিটি মুহূর্তে মানতে পেরেছে, সেটি হলো প্রশান্ত আত্মা, যার কোনো প্রেশারই নাই, টেনশন। ঠিক আছে, তাদের জন্য বলছে তারা জান্নাত, তাদের উদ্দেশ্য করে বলছে সে আত্মাগুলো, এই জন্য আইয়াতুল্লাহ, রাইট। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ক্লিয়ার? তাহলে এই যে নিদা, মুনাদা, মুবদাল, বদর এবং জবাবুন নিদা, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা আয়াত কি যাবো 54-তে, সাজান ভাই? হয় নাই স্যার। হুম, ওকে, যাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কি সুন্দর কথা! ولا تقولوا, don't say, এবারে এই লা নাহিয়া, লিমাই ইউক্তালু, তাদের যে নিহত হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, ওই মৃতগুলোকে তোমরা মৃত বলো না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, বরং আহিয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা সেটা উপলব্ধি করো না, অনুভব করো। ওটা কি এখানে, এটাকে হরফে ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। ইস্তিনাফিয়া বলাটাই সবচেয়ে সুইটেবল। ইস্তেনাফিয়া, লা, নতুন করে। লা নাহিয়া, তাকুলু নাই। না ছিল, তাকুলু না ছিল, ওইটাকে মাজ্জুম হয়েছে, হাসকুন নুন, নুন পড়ে গেছে। তাহলে ফেলুন মুদারিউন মাজজুমুন বিস হাসবিন নুন, ঠিক আছে। ফাইল আও, ও ওয়াও, ওয়াও। মানে ও, আনতুম, তোমরা বলো না। লিমান, লি কি মানে জার, মান মাজরুর, ইউক্তালু, কতালা ইয়াকতুলু, এখানে মাজরুর হয়েছে ইউক্তালু, ইউক্তালু, ঠিক আছে। তাহলে ইউক্তালু ফেলুন মুদারিউন লিল মাজহুল, মজুল। মাজহুল, মজুল। নায়েবুল ফাইল মুস্তাতির, হুয়া, মস্ত। ইয়াউদু আলা মান, এই মানই হচ্ছে এটার নায়েবুল ফাইল। বান্নান। ফি জার, সাবিরি মজরুর, ওয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, ঠিক আছে। তাহলে তাদেরকে কি বলো না? মৃত বললো না। হুম, ঠিক আছে। কাদেরকে?
যারা মৃত তাদের, আল্লাহর পথে যারা মৃত নিহত। বরণ করেছে তাদের মৃত হলে আমওয়াতুন, মাইয়েতুনের বহু বচন আমওয়াতুন। তাহলে এটা তো আমওয়াতুনটার পজিশনটা কি, এটা তো মারফু অবস্থায় আছে। মাফুল থাকলে না হয়, মানসুব থাকলে না বলতে পারতাম মাফুলুন বিহি। এখন কি করতে হবে, মাহফুজ। এই আমওয়াতুনের আগে একটা হুম, হুম প্রোনাউনটা দমিরটাকে মাহজুব ধরতে হবে। তারা মৃত, তারা মৃত, তাদেরকে, যারা আল্লাহ রাস্তায় মৃত তাদেরকে মৃত বলো না। তাহলে হুম মুফতাদা, আমওয়াতুন খবর। তাহলে হুম আমওয়াতুন জুমলাতুল ইসমিয়া হয়ে ইউক্তালুল মাফুলুন বিহি। ক্লিয়ার নাজমুল ভাই? ঠিক আছে, জি। হয় এটা একটা জুমলাতুল ফেইলি। ঠিক আছে, তাহলে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না। মানে আল্লাহর রাস্তায় নিহত হওয়া মানে জিহাদ স্যার। জিহাদ। জিহাদ এক ফি সময় তো, সাবিলিল্লাহ। যে, জিহাদ ফি সাবিলিল্লাহ। রাইট, এক সময় তো জিহাদ কথাটা মসজিদে ব্যবহার করা যেত না, ইমাম সাহেবরা জিহাদ বলতে পারতো না, জানেন তো। আদেশ এটা ছিল কি? যে জিহাদ কথা বলা যাবে, এই জিহাদ বললেই নাকি জঙ্গিবাদ এইসব শুরু হয়ে যায়, বুঝতে পারছি। মিস ইন্টারপ্রিট হয় এই আয়াতটার। ইসলামটাকে, জঙ্গি তো ওরা জঙ্গি তো ওরা সাজাইছে, হোলি আর্টিশন এগুলি রাইট, আসছে ওটা না। এখন বেরিয়ে, এসব হ্যাঁ, সত্য ঘটনা তো সব বেরিয়ে আসছে এখন। বেড়ে আসছে। আমরা কিভাবে মিথ্যার বেড়াজালে ছিলাম, আমরা অসত্যের মধ্যে আমরা কিভাবে হাবুডুবু খাচ্ছিলাম, তার প্রমাণ তো আমরা এখন পাচ্ছি, তাই না? 4-5 জন মহিলা এই যে বোরকা পরে বসে আছে, জঙ্গি। কার এই যে ঘরে বিবি- কোরআন তাফসীর হলো, জেহাদি। মানে যত, জিহাদি বই, হ্যাঁ জিহাদি আল্লাহ, বই, আল্লাহ, কোরআন শরীফ জিহাদি বই। জেহাদি। এইভাবে ব্ল্যাকমেইল করার যত অপচেষ্টা কোনোটাই বাদ ছিল না। তো আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, হক এবং বাতিলের কথা বলতে গিয়ে ডেফিনেটলি একটা গ্রুপরা সহ্য করতে পারবে না। এবং কোনো একটা পর্যায়ে সংঘর্ষ হতে পারে, তাদেরকে মেরে ফেলতে পারে। এইভাবে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে মৃত বলা যায়। আল্লাহ কোরআনের আয়াত। বাল, বরং আহিয়াউ, হাইজুনের বহু বচন আহিয়াউ। তাহলে বরং জীবিত। তাহলে এখানে একটা ইনকমপ্লিট আছে, হুম আনতে হবে, এটা হুম, হুম, হুম আহিয়াউন, তারা জীবিত, যারা আল্লাহ রাস্তায় গিয়ে। তাহলে হুম যদি এখানে বসাই দিই, হুম আহিয়াউন, হুম মুক্তাদা, আহিয়াউন খবর। মুক্তাদা খবর বলে জুমলাতুল ইসমিয়া। এটা বুঝলেন? আমি লিখতেছি না, কিন্তু আপনারা বুঝে নিচ্ছেন তো। জি। এই যে আল্লাহ কথাটা বলছেন যে যে আল্লাহর রাস্তায় নিহত হচ্ছেন তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা জীবিত, তারা বেঁচে আছে। তারা বেঁচে আছেন কিভাবে, এই কথাটা তো কিভাবে, তারা তো মরেই গেলেন, তারা বেঁচে আছেন কিভাবে, এটার ব্যাখ্যা কি বলেন? আমরা জানি না স্যার, লা তাশউরুন, আমরা জানি না তো স্যার। না না, আমি সেটা বলবো, ওখানে যাচ্ছি। কথা হচ্ছে যে যে আল্লাহর রাস্তার সাথে ডেফিনেটলি মৃত্যুবরণ করেছেন, হয়তো শহীদের মর্যাদা পেয়েছেন। শহীদের মর্যাদা হ্যাঁ, আসছে কিন্তু স্যার। আল্লাহ বলছেন তারা জীবিত। কিভাবে তারা জীবিত? ইতিহাস স্যার। কারো কোনো কমেন্টের উপর? কোনো এটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের লাশ ইয়ে যায় না, পচে না। এটা হলো একটা সাইড। হ্যাঁ। আর কোথাও কোথাও বলা হয়েছে এদেরকে আল্লাহ খাবার দেন। হুম। মানে وهم এটা يرزقون وهم হাদিস يرزقون হাদিস হ্যাঁ। হাদিস তো وهم يرزقون
তারা হ্যাঁ, স্যার তাদের জেহাদের জন্য ধর্মটা থাকে স্যার, ধর্মটা তো আছে, এই ধর্ম থাকলে তো হ্যাঁ, ধর্মের আমরা মধ্যে। এটাই বেশি অ্যাপ্লিকেবল। তাদের কাজকলাপটাই তাদেরকে বেশি বাঁচিয়ে রাখবে মানুষের সামনে। তাদের কর্ম তাদেরকে জীবিত রাখে। রাইট, তাদের যে কর্ম, তাদের কর্ম ছিল কি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। আর এটা সত্য। এই কাজটা যারা উত্তরসূরি থাকবে তাদের স্মরণ করবে, এসব মুজাহিদদের কথা স্মরণ করবে যুগ যুগ ধরে, অর্থাৎ তারা জীবিতই থাকবে। দেখেন ইতিহাসের পাতা খুঁজলে আমরা পাবো এরা শহীদদের ইতিহাস। অতএব কেমন পর্যন্ত এদের মানুষ, মুমিন যারা তারা স্মরণ করবে, মানে তারা জীবিত, তারা মৃত যদিও চাক্ষুষ ভাবে আমাদের সামনে তারা মৃত, কিন্তু হৃদয়ের গভীরে প্রতিটি মুমিনের অন্তরে তারা জীবিত। তাদের ত্যাগ মুমিনদেরকে উজ্জীবিত করে, আল্লাহর চলার পথে তাদেরকে জাগিয়ে তোলে। এই দৃষ্টিভঙ্গিতে তারা জীবিত। হোয়ারাজ ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা ইউ ডোন্ট রিয়ালাইজ। লাকিন, লাকিনটা কি? আমরা লাকিন্না জানতাম, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ, লাকিন, লাকিন্না, অলাকিন, অলাকিন্না, সবগুলো অর্থই হচ্ছে বড়, কিন্তু ইত্যাদি একই অর্থে ব্যবহৃত। ঠিক আছে? তাহলে এখানে আমাদের তারকিবে আনতে হবে লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করো না। তাহলে লাটা হচ্ছে এখানে হরফুন নাফি, নাফিয়াতু। তাশউরুন, শাআরা ইয়াশউরু, টু ফিল, টু রিয়ালাইজ। তাশউরুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল ও আনতুম, জুমলাতুল ফেইলিয়া। ঠিক আছে? এটা আমরা বুঝি না সবাই। আল্লাহ সেটি বলতে যাচ্ছেন, আমাদের অনুধাবন করা উচিত। যারা দিনের রাস্তায় নিজে উৎসর্গ করছে, তারা আল্লাহর জন্য তারা দুনিয়ায় বেঁচে আছেন, এবং সেটা আমরা যদিও আমাদের বাহ্যিকভাবে অনুধাবন করতে পারছি না। আলহামদুলিল্লাহ, তো আমরা যে 4টা আয়াত শেষ করলাম, আমাদের ভিতরে আর কোনো নতুন কিছুই নেই, সবই আমাদের জানা শব্দ, সবগুলোই পুরাতন শব্দ আমাদের। নতুন কোনো শব্দ পাইনি একটা, সবগুলোই নতুন, পুরাতন। আমওয়াত, মাইয়িত, এর বহু বছর আমওয়াত। এই দেখবেন কাবা বা মসজিদ নববীতে জানাজার নাম সেখানে আমওয়াত বলে, খেয়াল করছেন আপনারা? ওই যখন কয়েকজন অ্যানাউন্সমেন্টটা থাকে। করে, এলান যখন করে, আমওয়াত, মানে অনেকগুলা মৃতদেহকে ওখানে একত্রে জানাতে পারে, সেদিন আমওয়াত বলে। খেয়াল করেন, আবার মাইয়িত না বলে আমওয়াত বলে, কারণ মোস্ট অফ দ্য টাইম অনেকের জানা যায় একত্রে, তাই না? জি। অনেকের জানা যায়। আপনারা গেছেন কখনো যে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার সময়? যেতে পারছেন কেউ? ওখানে, আমাদের বাকিতে গেছি, কবর দেওয়ার সময় দিতে পারি হ্যাঁ স্যার। ওখানে দূরে থেকে দেখেছি স্যার। হ্যাঁ, মানে দূরে দাঁড়াইছিলাম, দেখলাম যে স্যার একজনকে দাফন করতেছে আমি ওইখানে। গিয়েছিলাম, আমাকে একদম শিখিয়ে দিল, আপনি যাইতেন ওই যেখানে ডেড বডি নিয়ে রাখে ওইখানে আপনাকে দিয়ে নামাজ দাঁড়াইতো। তো আমি ওখানে যাই। তো ওই জানাজার পরেই কিছু সময়ের জন্য খুলে দেয় গেটটা, ওই সময় যারা দৌড়ে ঢুকতে পারে ওই মেয়ে মাইয়েতের সাথে। ঠিক আছে? আমি মোটামুটি আল্লাহর নাম নিয়ে আমি দিলাম তো, একবার কবর কোনো চলে গেল, দেখলাম তাদের কবর দেওয়ার সিস্টেম কিভাবে দিচ্ছে। Right. জান্নাতুল বাকি। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আজকের ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সবসময় জানা 4টা আয়াতের আমরা তেলাওয়াত করলাম, তাহাকে তাকিব করলাম। অনেক শেখার জিনিস এখানে রয়েছে। আমাদের এগুলো যদি আমরা অর্থ বুঝি, এর তাৎপর্য বুঝি, আমাদের তেলাওয়াতের সময় আমাদের ভিতর উপলব্ধিটা অনেক বেশি হবে, আমলি জিন্দিগিটা আরো আমাদের মজবুত হবে। আল্লাহর রাস্তায় আমরা যাতে সবসময় নিয়োজিত থাকতে পারি, বিপদের সময় যাতে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য দিতে পারি, এবং সবসময় শকর গুজার করতে হবে, এবং কখনো নাশুক্রিয়া করা যাবে না। অনেকেই নাশুক্রিয়া করে, আল্লাহ আমারে দিলা না, তুমি ওইটা দিলা না, সেইটা দিলা না, এত কষ্ট আমার, কোনোভাবে বলা যাবে না।
অনেক, এটা এই হাহুতাশ করাটা আমাদের অভ্যাস, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা কোনোভাবেই করা যাবে না। যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর বিপদেও থাকতে ভালোই তো আছে, তাই না? আমি একটা শকর সম্পর্কে যে শকর সম্পর্কে স্যার একটা ছোট্ট একটা ইয়ে আছে, যদি অনুমতি দেন বলতে পারি। যে যে একটা শিওর। গল্প আছে যে হযরত মুসা আলাইহিস সালাম তো স্যার আল্লাহর সাথে কথা বলতেন। জি। তো উনি একবার যাওয়ার সময় একজন খুব ধনী, খুবই বড়লোক, তো উনি বলছেন যে মুসা, তুমি আল্লাহরে বললো আমাকে যাতে আর ধন সম্পদ না দেয়, আর আমি এত হিসাব রাখতে রাখতে আর পারতেছি না। হুম, হুম। তারপর তারপরে তো কয়, ঠিক আছে আমি জিজ্ঞেস করবো। তারপর একটু আগে গেলেন, তো দেখতেছে একটা ফকির ভিক্ষা করতেছে। হ্যাঁ। তো ও ফকির বললো যে মুসা, তুমি একটু আল্লাহকে বললো যে আমাকে এত ধন সম্পদ দিচ্ছে না কেন, আমি এই অবস্থায় আছি। হুম। তো তো কয়েকদিন পরে স্যার আবার মুজাহিসাল্লাম আসছেন, তো ওনারা জিজ্ঞেস করছিল। তো ওই ধনী লোকটারে বলে, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, তা আল্লাহ বলে দিয়েছেন যে তোমাকে এত ধন সম্পদ দেওয়া হয়েছে, এটা শকর করাটা বন্ধ করে দাও। তুমি শকর করা বন্ধ করে দাও, তোমার ধন সম্পদ বন্ধ হয়ে দেবে। সে রাইট। বললো যে এইটা কেমনি হয়, এটা আমি পারবো না। তারপরে স্যার এই দুস্থ ফকিরের কাছে গেল। তো বলছে যে তুমি আল্লাহ তাআলা বলছেন যে তোমার আল্লাহ যাই দিছেন এটা শুকর করতে। হুম। কই, এটা কেমনি, আবার কিছুই দেন নাই, তুমি কি শুকর করবো? তো এইটাই আর কি স্যার, শুকর আর না শুকরের। যত সক্রিয় করবেন তত আল্লাহ দিবে, সোজা। এক্স্যাক্টলি স্যার, এটাই। এক্স্যাক্টলি, আপনি যে বাস্তব জীবনেও দেখবেন, আমরা সবাই যে দেখি, যত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সক্রিয় আলহামদুলিল্লাহ বলে, যে দেখবেন যে আমার ভিতরে আত্মিক প্রশান্তি চলে আসবে, এবং আল্লাহ গায়েবী ভাবে আমাদের সাহায্য করবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর কথা তো ভুল হতে পারে না, আল্লাহর ওয়াদা তো ভুল হতে পারে না, অবশ্যই না। শুধু আমাদের একইনের অভাব, আমাদের দৃঢ় বিশ্বাসের অভাব। ওই দৃঢ় বিশ্বাসের জায়গায় যদি আমরা আমাদেরকে বসাতে পারি, আমাদের আর কোনো অভাব অনটন থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুকর গুজার করার তৌফিক দান করুন, এবং নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য যাতে পেতে পারি, এইরকম মানসিকতা আমাদের তৈরি করে দেন, এবং আমাদের সেই অভ্যস্ত হওয়ার তৌফিক দান। আমিন। আমিন আমিন। সুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।